রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলার মাসে ১০তম মাসই হলো মাঘ মাস। এই মাঘ মাসে আরো একটি নাম আছে, সেটি হলো মাঘা। বাংলা মাসে ১০ম মাস আর ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দ তার ১১তম মাসই হলো মাঘ মাস। বাংলার মাঘ মাস এবং শকাব্দ মাঘা। এ নামটি এসেছে মাঘা নক্ষত্রে সূর্যের অবস্থানকে কেন্দ্র করে। খনার বচনে বলা হয়েছে, যদি বর্ষের মাসের শেষে ধনী রাজার পূর্ণি দেশে মাঘ মাসের পূর্ণিমা মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার ইতিহাস, তাৎপর্য, মাহাত্ম্য হিন্দু ধর্ম মতে অতি প্রাচীন কালে কার্তিকা নামে এক শহরে ধনেশ্বর নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। সেই ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। সন্তানহীনতা ব্রাহ্মণ এবং তার স্ত্রী, এই জন্য তারা খুবই দুঃখিত থাকতো। একটি সন্তানের আশাতে তাদের মন সবসময় কাঁদত। ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য দূর দূরান্তে যেত। ভিক্ষা করতে করতে একদিন তিনি একটি গ্রামে এসে উপস্থিত হলো। সেই গ্রামে এক বাড়িতে এসে উপস্থিত হয়ে তিনি যখন ভিক্ষা প্রার্থনা করেন, তখন বাড়ির কর্তা সন্তানহীনতা ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাইলেন না। গৃহকর্তা এই রকম কথা শুনে ক্লান্ত ব্রাহ্মণ খুবই দুঃখ পেয়েছিল। ব্রাহ্মণের দুঃখর মুখ দেখে গৃহকর্তা বলল, আমি তোমার সন্তান হবার একটি উপায় বলে দিতে পারি। সঠিক পদ্ধতিতে সেই নিয়ম পালন করলে তুমি শীঘ্রই সন্তানের মুখ দেখতে পারবে। তুমি মা চন্দ্রিকা দেবী তথা মা কালীর পুজো এবং উপবাস করো। সেই কথা মতো ধনেশ্বর এবং তার স্ত্রী রূপমতী নিষ্ঠা সহকারে মা কালী পুজো করো। তাদের ভক্তি এবং শ্রদ্ধাতে সন্তুষ্ট হয়ে মা কালী তাদের সন্তান লাভের জন্য বর প্রদান করলেন এবং এর কিছুদিন পরে ব্রাহ্মণ দম্পতি সন্তান লাভ করেছিল। আবার বৌদ্ধ ধর্ম মতে মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র। এই মাঘী পূর্ণিমা তিথিতে বুদ্ধদেব তার মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিল। বলা হয়ে থাকে, বুদ্ধ এই রকমের সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে বিশাল ভূমিকম্প হয়েছিল। ভিক্ষু শত এর কারণ জানতে চাইলে গৌতম বুদ্ধ বলেছিল, তার পরিনির্বাণের সংকল্প কারণে এই রকম হয়েছে, অর্থাৎ তথাগত জন্ম মৃত্যু এবং বুদ্ধত্ব লাভের জগতে এই রকম ভাবেই আলোড়িত হয়। ভগবান গৌতম বুদ্ধের পরিনির্বাণের কথা শুনে উপস্থিত ভিক্ষুরা খুবই শোকাহত হয়েছিল। তখন তারা দুঃখ পেয়েছিল। তখন ভগবান গৌতম বুদ্ধ বলেছিল, মৃত্যু তো অবশ্যম্ভাবী, এর জন্য দুঃখ করা অনুচিত। তোমরা সংকল্পবদ্ধ এবং দৃঢ়চিত্ত হয়ে ধর্মচর্চা করো, তবেই জন্ম জরা ব্যাধি মৃত্যু এই সংসারে উত্তীর্ণ হয়ে দুঃখকে জয় করতে পারবে। অর্থাৎ এই দিনটির তাৎপর্যই হলো আত্মশক্তির উন্নয়ন করা, সকল প্রকার ক্লেশ বিকাশপূর্বক কল্যাণময় নির্বাণ লাভের সামর্থ্য অর্জন করা। এই দিনে আরো একটি শিক্ষা, মানুষ যদি আধ্যাত্মিক সাধনায় পূর্ণতা লাভ করে তাহলে সে নিজের জীবনে মৃত্যু নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এই দিনে প্রত্যেকটি বুদ্ধ বিহারে বুদ্ধ পুজো হয়, প্রদীপ জ্বালানো হয়, শীল গ্রহণ হয়, ভিক্ষুর সংখ্যকে পণ্ডিত দান এবং ধর্মীয় সভা আয়োজন করা হয়। বৌদ্ধ সম্প্রদায়ে ধর্মীয় এবং সামাজিক জীবনে মাঘী পূর্ণিমা দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে মাঘী পূর্ণিমাতে পুজো করা হয় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো। এই দিন উপবাস পালন করেন ভগবান বিষ্ণু। ফুল ফল দূর্বা পান সুপারি অন্যান্য প্রসাদ সহকারে পুজো দেওয়া হয়। মা লক্ষ্মীরও পুজো করা হয়। মাঘী পূর্ণিমায় এই পুজোতে পারিবারিক এবং সামাজিক জীবনে শান্তি নেমে আসে। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপায় জীবনে ভরে ওঠে ভরপুর আনন্দে। মাঘী পূর্ণিমাতে হিন্দু শাস্ত্র মতে আরো একটি গুরুত্ব রয়েছে। পূর্ণিমা তিথিতে নদীর জলাধারে বা নদীতে কোনো স্থানে পুণ্য স্নানের আয়োজন করা হয়।
মাঘী পূর্ণিমাতে অবশ্যই পালনীয় কয়েকটি খুবই সাধারণ আচার অনুষ্ঠান বলতে পারেন, নিয়মও বলতে পারেন, তার কথা শুনবো। শোনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। এই নিয়মগুলি খুবই সহজ সাধারণ। ওই নিয়মগুলি যদি আপনি পালন করতে পারেন তবে দেখবেন আপনার সংসারে সুখ শান্তি অর্থের অভাব হবে না। নিষ্ঠা সহকারে যদি এই নিয়মগুলি পালন করা সম্ভব হয় আপনাদের পক্ষে, আসুন জেনে নিন কিসে নিয়ম মাঘী পূর্ণিমা। হিন্দু এবং বৌদ্ধ এই দুটি ধর্মে এই পূর্ণিমা অত্যন্ত পবিত্র। মাঘী পূর্ণিমাতে বলা হয়ে থাকে পুজো অর্চনার মাধ্যমে পুণ্য লাভের পথ প্রশস্ত হয়। এই পূর্ণিমায় সকল প্রকার মোহ ক্লেশ বিকশিত হয়। আত্মা শক্তির উন্নয়নের জন্য এই দিনটি মূল্য প্রাচীন কাল থেকেই মুনি ঋষিরা দিয়ে আসছেন। মাঘী পূর্ণিমার দিনে ভোরবেলা গঙ্গা স্নান যদি করতে পারেন, এই স্নানকে পূর্ণতর স্নান, তবে সকলের পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব নয়। এই কারণে আপনার বাড়ির কাছাকাছি যদি পুকুর বা নদী বা কোনো জলাশয় থেকে থাকে, পরিষ্কার জলাশয়, সেখানেও স্নান করতে পারেন। মা গঙ্গাকে স্মরণ করে এই স্নান করলে মনের সকল মনোবাসনা পূর্ণ হয়, এমনটা বিশ্বাস যুগ যুগ ধরে ভক্তদের মধ্যে এই বিশ্বাস চলে আসছে। তবে গঙ্গা বা অন্য কোনো নদী বা জলাশয় কিছু যদি না থাকে, সেক্ষেত্রেও স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতে পুজোর স্থানে গঙ্গা জল থাকে। আরেকটি নিয়ম হলো দান কার্য। সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা অমাবস্যা দান করা কে শ্রেষ্ঠ বলে বিবেচিত। তাই মাঘী পূর্ণিমার দিনে দান করলে পুণ্য লাভ করা সম্ভব হয়। অনেকের বাড়িতে নিয়ম থাকে পূর্ণিমার তিথিতে সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করা। এক্ষেত্রে সংসারে শ্রীবৃদ্ধি হয়, সংসারে কষ্ট দূর হয়, অর্থাৎ অর্থের অভাব হয় না। মা লক্ষ্মীর পাশাপাশি মাঘী পূর্ণিমাতে অনেক বাড়িতে বিষ্ণুদেবের আরাধনা করা হয়। লক্ষ্মী নারায়ণের পুজো সমানভাবে পূর্ণ দিতে পারে। যারা আর্থিক দিক থেকে কষ্ট ভোগ করছে, এই দিন তারা সত্যনারায়ণ এবং দেবী লক্ষ্মীর পুজো করতে পারেন। মাঘী পূর্ণিমার দিনে বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না কিছু দান করার চেষ্টা করবেন। মাঘী পূর্ণিমার দিনে সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে একটি ঘিয়ের প্রদীপ নদীর জলে ভাসিয়ে দিতে পারে। নদী না থাকলে বাড়ির কাছাকাছি কোনো জলাশয় থাকলে সেখানেও ভাসিয়ে দিতে পারেন। একটি থালার মধ্যে হলুদ সিঁদুর ঘি একসাথে মিশিয়ে মাঘী পূর্ণিমার দিনে সকালবেলায় বাড়ির সদর দরজার ওপরে স্বস্তিকা চিহ্ন আঁকে অনেকে। এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। আবার অনেকের বাড়িতে নিয়ম আছে মাঘী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর সামনে 11টি কড়ি নেওয়া। এই কড়িগুলো হলুদের তিলক দিয়ে পুজো করা হয়। পুজো শেষে কড়িগুলো কে লাল কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্সে বা আলমারিতে রাখতে পারেন। এইরকমই বহু নিয়ম রয়েছে পূর্ণিমাকে কেন্দ্র করে। যেটি আপনার পক্ষে সম্ভব হবে সেটি করবেন। আমাদের সনাতন ধর্মে মা লক্ষ্মীকে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্যর দেবী বলা হয়। তিনি অর্থ সম্পদেরও দেবী। দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে এমন বস্তু অনেক রয়েছে, যেমন কড়ি, দক্ষিণাবর্তী, শঙ্খ, লাল ফুল, পদ্ম ফুল মা লক্ষ্মীর পছন্দ করেন। আবার আমাদের রান্নাঘরে রয়েছে অনেক জিনিসগুলি, যেমন হচ্ছে নুন বা লবণ এবং ধনিয়া বীজ। এগুলি সম্পর্কে তো অনেকেই আমরা জানি। এছাড়া অনেকে ধনতেরাসে এবং অক্ষয় তৃতীয়াতে 1 প্যাকেট লবণ এবং 1 প্যাকেট নতুন ধনিয়ার বীজ কিনে এনে সেটিকে মা লক্ষ্মীর সামনে রাখেন। এগুলি ছাড়া এমন একটি জিনিস রয়েছে যেটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং সেটি মা লক্ষ্মী প্রতিনিধিত্ব করে। মহালক্ষ্মীর বিশেষ চিহ্ন বলতে পারেন। এটি যার কাছে থাকে সেই ব্যক্তির জীবনে সবসময় সৌভাগ্য নিয়ে আসে এবং এমন একটি জিনিস, এটিকে পুঁতি বলতে পারেন, বীজও বলতে পারেন। প্রাকৃতিকভাবে তৈরি হয়, দুর্ভাগ্যর সাথে সারা জীবন বয়ে নিয়ে বেড়ায়। সেই সকল দুর্ভাগ্য তাদের সাথে বীজ
থাকবেই না কোনোভাবে, বীজটি নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তাই বলা হয় এই বীজ যার সাথে থাকে তার জীবনে কখনো দুর্ভাগ্য আসে না। যে কোনো ধরনের সমস্যা, সেটি আর্থিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, শারীরিক দিক থেকে অনেক বাড়িতে দেখা যায় দীর্ঘদিন ধরে কোনো মানসিক অশান্তিতে ভুগছে বা সেই বাড়িতে অসুখ বিসুখে লেগে আছে। জ্যোতিষীরা বলে এই বীজ সেই বাড়িতে রাখা হয় তবে সেই বাড়ির সমস্যা ধীরে ধীরে কাটতে শুরু করে। এই বীজটা হয়তো আবার আপনারা অনেকেই দেখে থাকেন, বেশিরভাগ জায়গায় আপনারা দেখবেন জুয়েলারি দোকানে এটি পাওয়া যায় এবং অনেকের বাড়িতে থাকে। হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু বিষয়টি জানেন না কেন এই বীজ রাখা হয়। এই বীজকে বলা হয় কুশ বীজ। এই বীজে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একে চিমড়ি বীজও বলা হয়ে থাকে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় গুঞ্জা বীজ বলা হয়। লাল রঙের চিমড়ি বা গুঞ্জা বীজই হলো মা লক্ষ্মীর খুবই প্রিয়। এছাড়া কালো রঙেরও পাওয়া যায় এবং সাদা রঙেরও পাওয়া যায়, সেটিও মা লক্ষ্মীর পুজোতে ব্যবহার করা হয় না। এছাড়া চিমড়ি বীজ এবং গুঞ্জা বীজ দেবী সরস্বতী, মা কালী, মা দুর্গাকে নিবেদন করা হয়। আপনি যদি আপনার সংসারে বা আপনার বাড়িতে বা আপনার কাজের জায়গায় সেখানে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেখানে আপনি অল্প করে 51টি বা না হলে 21টি চিমড়ি বীজ বা গুঞ্জা বীজ বা কুশ বীজ, এটিকে যে নামে ডাকুন না কেন, সেটিকে রেখে দেবেন একটি পাত্রের মধ্যে। এই পাত্রও যেন কাচের না হয়, প্লাস্টিকেরও না হয়, আবার স্টিলেরও না হয় যাতে, কারণ স্টিলের বাসনে দেবী লক্ষ্মীর পুজো করা হয় না। এছাড়া মাটির বা কাঠের বা তামা, পিতল, কাঁসা ব্যবহার করতে পারেন। ছোট্ট বাটির মধ্যে আপনি এটি রেখে দেবেন 21টি বা 51টি বীজ। আপনি এটি আপনার লকারে রাখতে পারেন, ক্যাশ বাক্সে রাখতে পারেন, জুয়েলারি বক্সে রাখতে পারেন, আপনার পড়ার স্টাডি টেবিলেও রাখতে পারেন। মানসিকভাবে শান্তি দেবে, তার সাথে প্রচুর পরিমাণে নেগেটিভ শোষণ করে, পজিটিভিটি আনে, ইতিবাচক শক্তিকে নিয়ে আসে। এগুলি গুঞ্জ বীজ। প্রাকৃতিকভাবে এটি পাওয়া যায়। আপনারা যদি এটি বাজার থেকে কিনতে চান তবে প্রাকৃতিকভাবে যেটি পাওয়া যায় সেটি কিনবেন। যেটি কৃত্রিমভাবে তৈরি হয় বা আর্টিফিশিয়াল, সেটিও কিন্তু কোনো রকমের কাজ হবে না। এটি পুঁতি মা লক্ষ্মীর, বিশেষ করে মহালক্ষ্মী প্রতিনিধিত্ব করে। আর এই মাঘী পূর্ণিমাতে আপনি এটিকে ঘরে আনতে পারেন, তারপর এটিকে মা লক্ষ্মীর পুজোর স্থানে রেখে দেবেন। পরে এটি আপনার লকারে, ক্যাশ বাক্সে বা আপনার মানি ব্যাগে আপনি রাখতে পারেন। কয়েকটি বীজ, সেটি আপনি বীজের সংখ্যায় রাখবেন। এবারে রাখুন, দেখুন আপনার জীবনে কিভাবে উন্নতি আসছে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।